আমরা দেখেছি যখন আপনি ২ হাত প্রসারিত করে দিয়েছেন, সোশ্যাল মিডিয়াতে বলা হচ্ছে যে আপনি আবু সাঈদ হতে চেয়েছিলেন। এটা নিয়ে আসলে আপনি কি বলবেন? দেখুন, মিডিয়া হচ্ছে জাতির বিবেক। যখন বিবেক ভুল করে তখন মানুষজন ভুল করবে। আমি এখানে দেশের মানুষদেরকে দোষারোপ করব না। যেহেতু আমি মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছি, তারা যখন আমাকে বোমাবাজ এবং ট্যাগ দিয়ে বলছে, তখন অবশ্যই ন্যারেটিভ তৈরি হবে। কিন্তু এই জায়গা থেকে আপনারা হয়তো বা লক্ষ্য করবেন ভিডিওতে আমি শুধু হাত প্রসারিত করে সামনে এগিয়ে যাই না, আমি কিন্তু কথা বলছিলাম পুলিশের সাথে ফেস টু ফেস। আমি বলছিলাম যে আপনারা আমাকে গ্রেপ্তার করেন, আমাকে গুলি করেন। আপনারা দেখবেন যে আমি আবার বলছি প্রয়োজন ওদেরকে ছেড়ে দেন, আমাকে ধরেন। আমি আসলে তাদেরকে এই জিনিসটাই বলতে চেয়েছি, কিন্তু মিডিয়া ট্রায়ালের মাধ্যমে যেই জিনিসটা হয়েছে সেটা আসলে আমি এটার জন্য কখনোই প্রস্তুত ছিলাম না। আমি মনে করি যে এরকম মিডিয়া ট্রায়ালের মাধ্যমে মানুষকে যে হেনস্থা করে সেটা কখনোই সঠিক না। আমিও একজন মানুষ, আমারও একটা সামাজিক পরিচয় আছে, আমার ফ্যামিলি আছে, ভাই বোন আছে, বাবা আছে, আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, শুভাকাঙ্ক্ষী আছে। তাদের কাছে যে একটা বাজে একটা মেসেজ গেল, সেটা আমার জন্য, আমি যেভাবে কটু কথা শুনেছি, আমার ফ্যামিলি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার যারা আছে সবাই কটু কথা শুনতে হয়েছে। আমি যে একাটেক খেয়েছি তা না। যখন মিডিয়ার এটা হাইপ হয়ে গেছে, তখন হচ্ছে আমার যারা পরিচিত ছিল তারা হচ্ছে মিডিয়ার বিরুদ্ধে স্টেপ নিয়েছিল, এবং আমার যে সত্যটুকু আমি যে জুলাইতে অংশগ্রহণ করেছিলাম সে সময়ের পোস্ট, সে সময়ের ছবি সবগুলো যখন শেয়ার করতেছিল, তখন তাদেরকেও ছাত্রলীগ বা বিভিন্ন ট্যাগ দেওয়া হয়েছে। তো এই জিনিসটার জন্য আমি একাও যে সাফার করছি তা না, আমার আত্মীয় স্বজন মানে যারা পরিচিত ছিল, ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষী সবাই এই সাফারটা হয়েছে একমাত্র মিডিয়ার কারণে। বসুন্ধরা টিস্যু, অসত্যতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। জুলাই পরবর্তী সময়ে ছাত্রদের উপর যে পুলিশ বারবার আক্রমণ করছে, এর কী কারণ হতে পারে মনে করেন আপনি? এটার কী কারণ হতে পারে, সেটা একটা কারণ হতে পারে, জুলাইতে তো পুলিশ যেভাবে ছাত্রদেরকে আঘাত করেছে, আমরা দেখেছি যে AK-47 বিভিন্ন অস্ত্র ব্যবহার করে ছাত্রদেরকে সরাসরি গুলি করা হয়েছে, এবং হাজার হাজার শিক্ষার্থীদেরকে শেখ হাসিনা স্বৈরাচারী, শেখ হাসিনা ফ্যাসিবাদের যেই জননী, আমি মনে করি শেখ মুজিব হয়েছে ফ্যাসিবাদের জনক, আর তার মেয়ে খুনি হাসিনা হচ্ছে ফ্যাসিবাদের জননী। তার অর্ডারে পুলিশ যেভাবে ছাত্রদেরকে গুলি করেছে, ছাত্রদের প্রতি তাদের একটা ক্ষোভ মনে হয় এখনও রয়ে গেছে। তো সেই জায়গা থেকে অনেকগুলো কমিশন গঠন হয়েছে। আমি মনে করি এখন সময়ের দাবি পুলিশ কমিশন গঠন করে যারা স্বৈরাচারের পারপাস সার্ভ করছে তাদের বিচার হওয়া উচিত, তদন্ত হওয়া উচিত। আমি এই যে আরেকটা জিনিস যোগ করতে চাই, দেখুন গত 16-17 বছরে ফ্যাসিবাদের যে আমল, সে আমলে হচ্ছে পুলিশকে পুলিশ লীগে পরিণত করা হয়েছে। তারা তাদের যেই পেশাদারিত্ব সেটা থেকে তারা হয়ে একটা দলের, একটা ফ্যাসিবাদের মধ্যে জড়িয়ে গিয়েছে, এবং তারা ফ্যাসিবাদের যেই চিন্তা চেতনা, যে আক্রোশ, সেটা তারা এখনও লালন করে। আর এটা এখন বিভিন্নভাবে উত্থাপিত হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জামালার মধ্যে রাকিব ভাইকে যেভাবে হতাহত করা হয়েছে, এরপরে একবারে শেষ সময় এসে আমার সাথে যে আচরণটা করা হয়েছে, আমি যদি অপরাধী হয়ে থাকে, আপনারা আমার সাথে এইভাবে নির্যাতন করতে পারেন না। তারপর এরকম যে ক্ষোভটা প্রকাশ করছে যে পুলিশের আশরাফুল, যে পুলিশ জুলাইতে কজন পুলিশ মেরেছিস, এরপরে জুলাই ভৈরা দিমু, এই যে শব্দ চয়ন, এগুলোর মধ্যে পুলিশের যে আক্রোশ, এই আক্রোশটা এখন আমরা দেখতে পাচ্ছি।